হ্যালো বন্ধুরা, আজকে দেখব আপনার পার্টনারের এনার্জি কেমন আছেন, উনি কবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন সেটা দেখব। তো তার আগে আপনার এনার্জিটা চেক করব, আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখব, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব। তো চলুন আগে দেখি আপনার এনার্জিটা। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব ধর্ম, সব রাশির মানুষ, সবাই, ছেলে মেয়ে, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ হবে। বন্ধুরা, আপনারা তাহলে চলুন দেখি আপনার এনার্জিটা আগে, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব। বন্ধুরা, আশা করছি আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন। আপনি মনে করেন আপনাদের দুজনের সম্পর্কটা একটা সোল কানেকশন আছে, আপনাদের দুজনের রিলেশনশিপে খুবই লয়াল আপনি আপনার পার্টনারের জন্য। আপনি তো পার্টনারের সাথে গ্রোথ, হ্যাপিনেস ফিল করেন, হিলিং পান আপনার পার্টনারের থেকে। আপনি তো একজন এঞ্জেলের মতন ব্যালেন্স করতে পারেন আপনি সব কিছুকে। তো এই মুহূর্তে আপনি একটু ধৈর্য ধরে আছেন পার্টনারের সাথে। আপনার যে একটা লড়াই ঝগড়া, সেপারেশন এই মুহূর্তে চলছে, সেই কারণে আপনি ধৈর্য ধরে চুপ করে আছেন। এই মুহূর্তে আপনি চাইছেন তো পার্টনারের সাথে সম্পর্কটা যাতে আপনার ঠিক হয়ে যায়। তো এই মুহূর্তে আপনি একটু জাগল করছেন, সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট ব্যালেন্স করতে পারছেন না। খুবই একটা পেইন, কষ্টের মধ্যে আছেন আপনি। একটা সময় আপনার পার্টনারকে যে লাভের অফারটা দিয়েছিলেন, আপনার পার্টনার সেই সময় লাভটাকে রিজেক্ট করেছেন, আপনার লাভকে উনি রিজেক্ট করে দিয়েছিলেন। সেইটা নিয়েও আপনার মনে একটা পেইন, কষ্ট আছে যে আপনি ওনাকে যখন বারবার লাভের অফার দিয়েছেন উনি রিজেক্ট করেছে আপনাকে, সেই পেইন, কষ্টটাও আপনার মধ্যে এই মুহূর্তে আছে। আপনি সম্পর্কটাতে ব্যালেন্স চান, আপনি প্রচুর খেটেছিলেন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, বাট বন্ধুরা, আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একদম ছিল না। আপনি প্রচুর দিয়ে ফেলেছিলেন, সেই তুলনায় আপনার পার্টনার আপনাকে অনেকই কম দিয়েছে, অনেক কম দিয়েছে। আপনি চাইছেন পার্টনারের থেকে ম্যারেজ, কমিটমেন্ট, স্টেবিলিটি, কিন্তু আপনার পার্টনার আপনাকে অল্প একটু দিচ্ছে, বেশি একদমই দিচ্ছে না, অল্প দিচ্ছে, খুবই কম। যেটা দিচ্ছে সেটা আপনার একদমই পছন্দ হচ্ছে না। প্রচণ্ড দুঃখী আছেন আপনি তার জন্য। আপনার মনের মধ্যে একটা ভয়ও চলছে এই মুহূর্তে। আপনি তো সাইলেন্টলি আপনার পার্টনারের জন্য আপনি কমিটেড। আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন, সোল কানেকশন ফিল করেন পার্টনারের সাথে। আপনার এই মুহূর্তে হেলথ প্রবলেম চলছে, তাছাড়াও আপনার ফাইন্যান্সটাও একদম ঠিক নেই। আপনি যদি ছেলেও হন তাহলেও আপনার ফাইন্যান্সটা এই মুহূর্তে একদমই ঠিক নেই, ফাইন্যান্সটা খুবই প্রবলেম আছে, হেলথ ইস্যু চলছে, আনওয়ান কিছু ফিয়ার এই মুহূর্তে আপনার মধ্যে চলছে। আপনি ভাবছেন যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, সম্পর্কটা হয়তো আর কখনো ঠিক হবে না, এটা ভাবছেন আপনি। সেটা নিয়েও একটা ফিয়ার আছে। ফিউচার কি হবে আপনার পার্টনারের সাথে, আপনার রিলেশনশিপের ফিউচার কি, সেটা নিয়েও এই মুহূর্তে আপনি প্রচণ্ড একটা ফিয়ারের মধ্যে আছেন। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আপনি দেখতে পারেন।
বন্ধুরা পজিটিভভাবে পার্টনারের নাম নিন 3 বার। রিইউনিয়ন যারা চাইছেন পার্টনারের সাথে, এখানে যারা ট্যারোট দেখে তারা সবাই রিইউনিয়ন চায়। আপনারা প্লিজ কমেন্টে লিখুন ওম শ্রী শক্তি নমঃ। এটা রিইউনিয়নের একটা মন্ত্র। ট্যারোট যারা দেখে তারা সবাই পার্টনারের সাথে রিইউনিয়নই চায়, কারণ তারা পার্টনারকে খুবই ভালোবাসে, তার জন্যই তারা ট্যারোট দেখছে। তো আপনারা পজিটিভ থাকুন, নিজেকে হিল করুন, আর পজিটিভ অ্যাফার্মেশন দিন সবসময় সম্পর্কটা ঠিক হওয়ার জন্য। চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে উনি সব কিছুকে ডিভাইনের হাতে সারেন্ডার করে দিয়েছেন। উনি আপনার পার্টনার মনে হয় ভাগ্যকে খুবই মানে। আপনি যখন ওনার সাথে কথা বলেন তখন হয়তো উনি খুব ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এই ধরনের কিছু কথা হয়তো উনি বলেন। ভাগ্যকে উনি খুবই মানেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি ডিভাইনকে সারেন্ডার করে দিয়েছেন সব কিছু। উনি এই মুহূর্তে ভাগ্যের উপরে আপনাদের দুজনের রিলেশনশিপটাকে ছেড়ে দিয়েছেন। উনি দূর থেকে দেখার চেষ্টা করছেন আপনার সাথে ওনার রিলেশনশিপটার ফিউচার। উনি দূর থেকে দেখার চেষ্টা করছেন। চুজ উনি আপনাকেই করতে চান, সেই কারণ আলটিমেটলি আপনি ওনার ওয়ার্ল্ড। উনি চুজ আপনাকেই করতে চান, কিন্তু এই মুহূর্তেও উনি চুজ করেননি। চুজ করতে উনি চান আপনাকেই, কারণ চুজ করলে উনি আপনাকেই চুজ করবে, বাট এই মুহূর্তে উনি করেননি। উনিও জানে আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একদমই ছিল না। উনিও চান গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করতে। উনি এই মুহূর্তে ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে, উনি জানেন যে একটা সময় উনি প্রচণ্ডভাবে সেলফিশ বিহেভিয়ার আপনার সাথে করেছিলেন। আপনি কোনো কিছু না বলে চুপচাপ লড়াই ঝগড়া না করে সেখান থেকে চলে গেছিলেন, সেইটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন। উনি সেটা এই মুহূর্তে একটা রিয়েলাইজেশন ওনার মধ্যে হচ্ছে। বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে অনলাইন স্পাই করে। উনি আপনাকে অনলাইন স্পাই করে, আপনার জীবনে কি চলছে সেটা জানার খুব কৌতূহল। কথা বলতেও চান উনি আপনার সাথে, আপনাকে কিন্তু উনি অনলাইন স্পাই করে। এখন আপনি বলতেই পারেন যে আমাকে তো ব্লক করে দিয়েছে, তাহলে কোথা দিয়ে স্পাই করে। বন্ধুরা এখন স্পাই করার প্রচুর পদ্ধতি আছে। হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট, ওনার তো আর একটা অ্যাকাউন্ট থাকবে তার কোনো মানে নেই, তাই না? তো উনি হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে স্পাই করে। এখন স্পাইয়ের কার্ড বেরিয়েছে। তো এই মুহূর্তে আপনার পার্টনারের লাইফেও প্রচুর পেন কষ্ট আছে। উনি একটু শান্তি পিস এই মুহূর্তে চাইছেন। উনিও প্রচণ্ড একটা কষ্ট পেনের মধ্যে এই মুহূর্তে আছেন। উনিও আপনাকে রিজেক্ট করে, আপনাকে কষ্ট দিয়ে উনি নিজেও কিন্তু ভালো নেই। উনি নিজেও পেন কষ্টের মধ্যে আছেন। তো চলুন আরেকটু দেখি। উনি নিজেও একটা পেন কষ্টের মধ্যে আছেন, উনি একদমই ভালো নেই। উনি তো অনলাইন স্পাই করছে আপনাকে। বন্ধুরা উনি কিন্তু এই মুহূর্তে একটু স্টাক আছেন। উনি বিগার পিকচার আপনার সাথে ওনার রিলেশনশিপে উনি দেখতে পাচ্ছেন না। এই মুহূর্তে কনফিউজড হয়ে আছেন, সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। উনি ডিসিশন নিতে চাচ্ছেন, কিন্তু ডিসিশন নিতে এই মুহূর্তে পাচ্ছেন না, বিগার পিকচার দেখতে পাচ্ছেন না। সেই কারণে এই মুহূর্তে উনি কনফিউজড আছেন, তাই জন্য চুপ আছেন। আপনার সাথে কথা বলার ইচ্ছা ওনার আছে, কিন্তু তাও উনি আপনার সাথে এই মুহূর্তে কন্ট্যাক্ট করছেন না। উনিও জানেন যে আপনি এই রিলেশনশিপটায় প্রচুর খেটেছেন, প্রচুর দিয়েছেন, উনি সেইভাবে আপনাকে কিছু দিতে পারেনি, সেটা উনি কিন্তু জানেন। উনিও ব্যালেন্স চান রিলেশনশিপে। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কল রিসিভ করা হয় না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।